এরপর হলো রাবি সি ইউনিট। রাবি কে আমি বলি একটা হিডেন জেম, কারণ কি এখানে বেশ মানুষজন পরীক্ষা দিতে যাবে কিন্তু একটু কম যাবে। কারণ কি রাবির ডেটটা একটু তাকায় দেখো দেখি, এখানে রাবির যে এখানে ডেটটা ছিল 16 তারিখ, আগে কিন্তু অনেক কটা এক্সাম হয়ে যাচ্ছে। সো রাবিতে একটু হইলেও কম মানুষজন যাবে, বুঝো নাই? তো এই জন্য রাবি একটা হিডেন জেম, যে না অনেক মানুষজন এখানে মারতে যাবে না। আমি এবার এখানে তলায় দিয়ে মারা দেবো। রাবিতে একটা অপশন আছে, রাবিতে তো ফিজিক্স কেমিস্ট্রি আমাকে দাগাইতেই হবে, বাট এখানে আছে হয় বায়োলজি দাগা, না হয় ম্যাথ দাগা, না হয় বায়োলজি প্লাস ম্যাথ দাগা। এবং রাবির সি ইউনিটে আমি কততম ছিলাম জানো? আমি হয়েছিলাম হলো ফার্স্ট। কি করছিলাম জানো? রাবিতে চান্স পাওয়ার জন্য, ফার্স্ট হওয়ার জন্য কি করছিলাম? সিম্পলি বলো দেখি, আবারও বলি, কোশ্চেন ব্যাংক। সো রাবির এই যে আমাদের সুন্দর মতো একটা অ্যানালাইসিস বই আছে, এই বইয়ের মধ্যে থিওরি, শর্টকাট এভরিথিং আছে সব সাবজেক্টের। এই একটা বই নিবা, আর সাথে এই যে ক্র্যাশ কোর্স, রাবিরও ক্র্যাশ কোর্স আছে কোশ্চেন ব্যাংক সলভিং এর। প্রথম 2 থেকে 3 দিন আমরা কোশ্চেন ব্যাংক সলভিং করব, ক্লাস করব, পরের দিন হলো বই পড়বো 3 দিন, তার 3 দিন হলো প্র্যাকটিস করব। রাবি যেহেতু অনেক পরে, রাবিতে চান্স পাওয়া তোমার জন্য তুলনামূলক ইজিয়ার হবে। এবং সেই সময়ের মধ্যে ফিজিক্সের প্রিপারেশনের জন্য কিন্তু রাবি কিন্তু অ্যাজ অলওয়েজ প্রত্যেকটা ভর্তি পরীক্ষাতে 75% কোশ্চেন দিবে হলো প্রিভিয়াস টাইপ থেকে, তার কোশ্চেন ব্যাংক থেকেই কোশ্চেন থাকবে। অর্থাৎ তুমি সামনের কোনো ভর্তি পরীক্ষায় এই কারণে চান্স মিস করবা না যে তুমি কঠিন জিনিস পারো নাই, তুমি চান্স মিস করবা এই কারণেই যে তুমি সহজ জিনিস ভুল করে আসছো। ভার্সিটি ইউনিট কিন্তু মেডিকেলের মতো না, ইটস কোয়াইট ডিফারেন্ট।